গোলামির জিঞ্জির ছিন্ন করেছি ভারতের গোলামি করার জন্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম ঐক্যবদ্ধ হয়েছিল। সেখানে যদি অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা একাত্মতা পোষণ করত, তাহলে এই পেশিবাদ পতনের জন্য আমাদের 2024 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতো না। আমরা আরো বলতে চাই 2013 সালের 5ই মে শাপলা চত্বরের যে শহীদগণ আছে 2024-এ আছে এই গণ অভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। আমরা আরো বলতে চাই 2000 শহীদের বিনিময়ে আমাদের যে নতুন স্বাধীনতা, এই স্বাধীনতা পরবর্তী আপনারা কি দেখেছেন কোন সংখ্যালঘুকে হত্যা করতে? কিন্তু আমরা দেখেছি আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে এদেশের কোন নাগরিক এইভাবে হত্যা করতে পারে না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যারা আলিফ ভাইকে হত্যা করেছে তারা গুজরাটের কসাই মোদির পেতাত্তা। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যারা এদেশে থাকতে চাইবে তাদেরকে বাংলাদেশী নাগরিক পরিচয়ে থাকতে হবে। যারা এদেশে বসে দিল্লির বিজেপির খুনি হাসিনার এখানে দূষর হিসেবে কাজ করবে তাদেরকে এদেশের ছাত্র জনতা প্রতিহত করবে। আমরা আরো বলতে চাই এই ইসকনের গণঅভ্যুত্থান পরবর্তী কার্যক্রম দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ। তাদেরকে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ ছাত্রলীগের সন্ত্রাসী অতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই ঢাকাকে যদি বাঁচাতে হয় আমাদেরকে দিল্লিকে উল্টা চোখ রাঙিয়ে দেখাইয়ে দিতে হবে। এই দিল্লির আগ্রাসন থেকে যতদিন আমরা ঢাকাকে বাঁচাতে পারবো না ততদিনই এভাবে বাংলাদেশে তারা সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির প্রচেষ্টা চালিয়ে যাবে। আমরা কি দিল্লিকে উল্টা চোখ রাঙাতে প্রস্তুত আছি? একটু দুঃখজনক ঘটনা বলি। গত 2 দিন আগে যখন কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম ভাই এখানে টাইগার পাসে ইসকনকে নিষিদ্ধ করার ডাক দেয়, ইসকনকে জঙ্গি বলে আখ্যায়িত করে, ঠিক সেদিনই আমি সহ থাকা অবস্থায় আমাদের গাড়িতে ট্রাক দিয়ে পিষে দেওয়ার চেষ্টা করা হয়। এই ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় এর পিছে কাদের ইন্ধন আছে, কারা জড়িত। এতেই তারা ক্ষান্ত হয়নি। রাতের বেলা তারা যখন সফল হতে পারেনি পরের দিন দিনের বেলা আবার যাত্রাবাড়িতে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের গাড়িতে ট্রাক দিয়ে একই কায়দায় হামলা করে তাকে হত্যা করার চেষ্টা করা হয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা জানাই তোমরা বাড়াবাড়ি করো না, যেদিন আমরা ধরবো সেদিন তোমাদেরকে ছাড়ার সুযোগ থাকবে না।